হায়দ্রাবাদের চারমিনার নামটাই কতটা বড় না, আর শপিং করার জায়গাটাও কিন্তু অনেকটা বড়। এখনো পর্যন্ত আমার জীবনে সব থেকে দেখা বড় মার্কেটের মধ্যে হলো এটা 1 নম্বর। যে সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি কোরিয়ান মার্কেটের ভিতরে কি কি আছে, চলো সবটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। ওয়েলকাম টু চারমিনার শপিং ব্লগ, যাকে কিন্তু বলা হয় ইন্ডিয়ার 2 নম্বর বিগেস্ট মার্কেট। মানে এই মার্কেটের ভিতরে এমন কিছু নেই যেটা তুমি খুঁজে পাচ্ছ না, মানে সব আছে। আর এটা কিন্তু হলো ওটার এন্ট্রি গেট। তো চলো এবারে আমরা যাব চারমিনারের একেবারে উপরে। তো এবার কিন্তু আমরা দেখো টিকিট কেটে সেই ওপরেই যাব চারমিনার। সব এখানে পাওয়া যায়। তো আমরা ওপরে যাব, তারপরে এসে তোমাদেরকে সবটা দেখাবো। তো চলো আগে রাজা যেটা বানিয়েছে সেটা দেখি। আজ থেকে প্রায় 80 থেকে 90 বছর আগে কিন্তু জানো এই যে এখানে যে রাজা ছিলেন, মানে হায়দ্রাবাদের, আমি ঠিক অত কিছু জানি না, তবে যতটুকু শুনেছি এখানের লোকের থেকে সেটাই বলছি। তো উনি কিন্তু এই চারমিনারটাকে প্রতিস্থান করেছিলেন। আর দেখো আজকে এখানে কিন্তু হাজার হাজার লোক প্রতিদিন আসে, ঘুরতে আসে। সব থেকে বড় কথা তো কেনাকাটা, আমি তো দাম শুনে পুরো অবাক, মানে এত জলের দামে। এখানে দেখো ধূপকাঠির থেকে শুরু করে টাওয়াল আর ফুল, তোমরা এখানে অনেক রকমের ফুলের গাছ নিতে পারবে। জানো দাম মাত্র ছিল 50 টাকা, 70 টাকা, 100 টাকা। তবে হ্যাঁ, প্রথমেই তোমাকে এত কমে দেবে না, অনেক দামই চাচ্ছিল, তোমাকে কিন্তু বার্গেনিং করতে হবে। তো আমার মতো বার্গেনিং কে কে করতে পারো অবশ্যই সেগুলো কিন্তু জেনে এসো, না হলে কিন্তু ঠকে যেতে পারো। এটি কিন্তু তোমরা শপিং এর জন্য একটা বেস্ট জায়গা বলতে পারো। মানে আমি এক কথায় বলবো যে লেডিসদের জন্য তো কোনো কথাই নেই। আর ওই দেখো আমি উঠে পড়েছি, তবে সিঁড়িগুলো এত চিপা চিপা ছিল, আমি অনেক, এই ড্রেসটা পরে আমার প্রায় উঠতে একটু হ্যাপাই হয়েছিল। তো এই ড্রেসটা পরে না আমার একটুখানি ফটোগুলো তুলতেও ভীষণ প্রবলেম হচ্ছিল। আসলে বিল্ডিংটা তো অনেক উঁচুতে, আর এত পরিমাণ হাওয়া ছিল। আর আমরা যবে থেকে গিয়েছি তার আগেই নাকি হায়দ্রাবাদে বেশ বৃষ্টি হয়েছিল। তো খুব একটা বেশি গরমও ছিল না, আর আমাদের কোনো এসি রুমও নিতে হয়নি। তো বেশ ভালো এরকম ওয়েদারই, তবে আজ একটু রোদ্দু উঠেছিল। আর এই দেখোই না, এখানটা জুতোর থেকে শুরু করে আমি তো বলবো যে আমাদের মেয়েদের জন্য সব থেকে বেস্ট মার্কেট হায়দ্রাবাদ। আমি তো পুরো এক কথায় পাগল হয়ে গিয়েছি, আর অনেক অনেক শপিং করেছি। তো তোমরা খালি আগে আগে ভিডিওটা দেখতেই থাকো না। আর এখানে দেখো চুড়ি, আমি বলবো আমার মনে হয় ইন্ডিয়াতে না সব চুড়ি এইখান থেকেই পার্সেল হয়, কেননা আমি দেখেছি এখানে ওদের চুড়ির না ফ্যাক্টরি আছে। চলো তোমাদেরকে সেগুলোও দেখাবো। প্রথমে তো তোমাদেরকে বলবো এখানে চুড়িগুলোর দাম ছিল মাত্র 100 থেকে 200 টাকা। মানে তোমরা যেমনই চুড়ি নাও না কেন, সমস্ত চুড়ির দামই কিন্তু এতটা কমে তোমরা নিতে পারো। তবে ওই বললাম একটুখানি নতুন জায়গা, তোমাকে বার্গেনিং করতে হবে। और इसका 300 में आएगा, 300 में आएगा। জুয়েলারিতে কিন্তু দেখো আমি একটু একটু বার্গেনিং করেছি, আর সেখান থেকে না সত্যিই বলছি বার্গেনিং করেছি। মানে 200 টাকার জিনিস কিন্তু আমি 100 টাকা একটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা চুড়ি। এবার চলো তোমাদেরকে শেয়ার করবো ড্রেসগুলো। তবে ড্রেসগুলো না আমাদের ওখানেও 700-800 টাকা এরকমই পাওয়া যেত। তো আমি আর এখান থেকে কিছু নিইনি, জাস্ট তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি। তো আমি কিন্তু একদম অনেস্ট বলছি, আমি একটা এখান থেকে ড্রেস নিয়েছিলাম, তবে সেটা পরে। আর এখানে দেখো এই গ্রাউন্ডগুলো দাম ছিল তোমাদের ওই 900 টাকা, 800 টাকা। তবে হ্যাঁ, আমাদের এখান থেকে কিছুটা অনেকটা পরিমাণে কম ছিল। তবে বলতে পারো আমার খুব বেশি এই ড্রেসগুলো পছন্দও হয়নি। আমি যেহেতু একটু অন্যরকম চাচ্ছিলাম, তো সেক্ষেত্রে ড্রেসগুলো কিন্তু তোমরাও এখানে গেলে অনেকটা বার্গেনিং করে নিতেই পারো। वो वाला कितना? इधर है। हाँ। एडी का कौन-कौन है? फर्स्ट प्लान ऊपर गया। नहीं रेट कम ठीक है। একটু বলবো না। জি এটা খুব সুন্দর ছিল। ফিক্সড আছে এখানে লেখা আছে 550 750 का है। দেখো দেখো উপরে কি সুন্দর সুন্দর জামা, এগুলো কিন্তু সব ফিক্সড প্রাইস, কিন্তু কোনো কম দিচ্ছে না। চলো দেখা যাক বার্গেনিং করে কতটা কি কম করা যায়। এডি সেটের এখানে অনেক অনেক এডি সেটের কালেকশন আছে যেগুলোর দাম অনেক কম।
তোমার সাইজের না এটা। चॉकलेट जैस्मिन रोज জাসমিন কিন্তু মানুষকে বোকা বানানো আমাদের মতো নতুন মানুষদের কোনো ব্যাপারই না। এই যে এই দাদাটাকে দেখছো, চশমা পরা দাদাটা, এই দাদাটা আমার মোবাইল নিয়ে আমাকে ভিডিও করে দেওয়ার থেকে শুরু করে মানে কি বলবো, ফটো তোলা, হায়দ্রাবাদ সব কিছু করেছে। কেন জানো? এই চশমাগুলোর দাম ছিল 50 টাকা, আর আমাদের থেকে কিন্তু চেয়ে বসছিল 600 টাকা, কিন্তু আমরা সেখানে 100 টাকা দিয়েছি। তবে খুব একটা বেশি ঠকিনি, তবে 50 টাকা দিলেও কিন্তু নিয়েই নিত। তারপর দেখো আমার এই চশমাটা পছন্দ হয়েছিল, এটার দাম ছিল প্রায় 200 টাকা থেকে 400 টাকা। তবে ওরা এখানে চেয়ে বসছিল ওই 600 থেকে 800 টাকা। তারপর আমি আর নেইনি। আর কিছু কিছু দোকান তো মানে কি বলবো, দেখেই না বলে দিচ্ছে যে বার্গেনিং হবে না, কিন্তু দেখো ফিক্সড প্রাইস ছিল। আর এখানে জুতোর আমি এত পরিমাণ কালেকশন দেখেছি, আর জুতোগুলো না মানে আমাদের এখানের দামের তুলনায় ওখানে অনেকটা কম। ওই যে বললাম হয়তো অনেক বড় বড় ফ্যাক্টরি আছে সেখানে, তো সেই জন্য। আর হায়দ্রাবাদটা কিন্তু এতটুকু না। আর দেখো এক ভিডিওতে তো তোমাদের আমি সবটা মানে শেয়ার করতে পারবো না। তো চারমিনারটা কিন্তু একদমই এতটুকু না। আমি তোমাদেরকে কি বলবো, চারমিনারটা মিনিমাম মানে অনেক, আমার ঠিক অত ধারণা নেই, কিন্তু অনেকটা বড়। তোমরা জানো এসছি যখন শপিং করতে, আর এখানে অনেক দোকানে প্রায় ফিক্সড প্রাইস হয়ে গিয়েছে। তো এডি সেট কিন্তু অসাধারণ আছে, কিছু সুন্দর সুন্দর। তো চলো তোমাদেরকে সবটা ঘুরে দেখাবো, আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। মেয়েদের কালেকশনের পাশাপাশি দেখো ছেলেদেরও প্রচুর কালেকশন আছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের না তেমন করে কিছু পছন্দ হয়নি। আসলে এখানে মেয়েদের কালেকশনটা একটু বেশি অ্যাট্রাকটিভ। তো তারপর দেখো এখানে এই যে চুড়ি, মানে কি বলবো, এখানে এত পরিমাণ আমি চুড়ি দেখেছি, আমি গোটা জীবনে এত চুড়ি দেখিনি। তারপর আমাদের চোখে পড়ে এই ফ্রুটসটা। তো এটার নাম নাকি মালবেরি, কিন্তু এই ফ্রুটসটা এত পরিমাণ বাজে ছিল না, আমার জীবনের সব থেকে মানে বাজে ফ্রুটস ছিল এটা। তো এই ফ্রুটসটার ভিতরে আমি অনেকগুলো পোকা পর্যন্ত পেয়েছি মানে হোটেলে গিয়ে। তো আমি বলবো তোমরা এটা কেউ কিনো না। তারপর না এই ড্রেসটা আমার এত ভালো লাগে, তোমাদের দাদাভাইকে বললাম চলো এবার পুজো এটাই নিই, কিন্তু ও বললো যে এটার পরে তুমি কদিন যাবে, ওই একদিনই। আসলে এরকম অনেক ড্রেস এখনো আমার ঘরে আছে, তোমাদের একদিন অন্য ভিডিওতে দেখাবো। সেগুলোই একবার করে পরা হয়, তারপর তো আর কোনোদিন পরাই হয় না। হায়দ্রাবাদে না শাড়ি, সালোয়ার, চুড়িদার, তারপর গাউন, এগুলো তোমরা অনেক দেখতে পাবে, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ক্রপ টপ, জিন্স, ওগুলো সেখানে একদমই পরে না। আসলে সেখানে হয়তো মানে তারা হয়তো পরে না, তো সেই সমস্ত একদম আমি কোনো রকম জিনিসই দেখিনি। তো বিয়ের একটা শপিংয়ের জন্য হায়দ্রাবাদের চারমিনার একটা বেস্ট প্লেস। তারপর তো তোমরা সবাই জানো আমি আলাদা করে দিয়েইছিলাম এই ভিডিওটা, মানে এই দোকান থেকে কিন্তু এই শাড়িটা আমি পারচেস করেছি। তো শাড়িটার দামটাও একটু বেশি ছিল, তবে এটা পিওর অর্গেনজা ছিল। তারপর এখানে দেখো প্রচুর পরিমাণে আবার চুড়ি। এবার আমি যেটা করব, আমি কিন্তু এই রেড চূড়াটা কিনে নিয়েছি। বেশ কিছুদিন থেকে আমার একটা ইচ্ছে ছিল আমি একটা চূড়া কিনবো। তো ফাইনালি কিনে নিলাম। আর এই যে দেখো এডি সেটগুলো। আচ্ছা, সকালে হোটেল থেকে বেরিয়েছিলাম সেই ধরো 8টা নাগাদ, মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এসেছি তোমাদের চারমিনারে শপিং করতে আর ঘোরাফেরা করতে। তো আমি যে বিকেল এখন 5টা বাজে, ঘুরতে ঘুরতে আমি যে কিছু খাইনি আমার সেটা মনেই ছিল না। তারপর আমি এখান থেকে মিলান জুস সেন্টার থেকে খেয়ে নিয়েছি রাবড়ি টাইপের কিছু একটা, কিন্তু খেতে একদমই ভালো ছিল না। দেখো রাত যত হচ্ছে চারমিনারের কিন্তু লাইট তত বাড়ছে, আর ভিড়ও তত উপচে পড়ছে। আর তোমরা এখানে শপিং করতে আসলে কে কে এসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো এখন আমরা চলে যাব বাড়ি। বাড়ি মানে হোটেল, যেই হোটেলে আমরা আছি এখন, এখান থেকে প্রায় যেতে যেতে 1.5 ঘন্টা। হায়দ্রাবাদের না অটো ভাড়ার প্রচণ্ড দাম। দাম হবেই না কেন বলো, সেখানে মানে এক একটা প্লেস অনেক দূর দূর। বাড়ি মানে হোটেল যাওয়ার পথে দেখো এখান থেকে পেস্তা হাউস হায়দ্রাবাদের একটা বেস্ট প্লেস বিরিয়ানির জন্য। বিরিয়ানি নিয়ে তারপর এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। চলো টাটা।